হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে, সেটা হচ্ছে কনসলিডেশন ফাংশন। কনসলিডেট আমরা এর আগের একটা ভিডিওতেও করেছি, তবে সেটা আমাদের একটা ওয়ার্কবুকের মধ্যে থাকা যে ওয়ার্কশিটগুলো আছে সেটা নিয়ে, সেটা হচ্ছে 3D রেফারেন্সিং আর কি। তো আজকে আমরা আলোচনা করব এক্সটার্নাল রেফারেন্সিং নিয়েও কীভাবে কনসলিডেট করা যায়। তো এটাই মূলত কনসলিডেশন। এই কনসলিডেশনের মাধ্যমে আমরা যেমন ইন্টারনাল রেফারেন্স বা একই ওয়ার্কবুকের মধ্যে বিভিন্ন শিটে থাকা তথ্যগুলোকে কনসলিডেট করতে পারি, আবার অন্যান্য ডিফারেন্ট ওয়ার্কবুকে থাকা তথ্যগুলোকেও কিন্তু খুব সহজে আমরা কনসলিডেট করে আমরা কিন্তু আমাদের রিপোর্টগুলোকে প্রেজেন্ট করতে পারি। তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেটগুলোকে কিন্তু এই কনসলিডেশন ফিচারের মাধ্যমে একটা মাস্টার বাজেট করতে পারি। আবার তেমনি যারা আমরা সেলসে কাজ করি, সেলসের বিভিন্ন রিজনাল বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ডাটাগুলো থাকবে, সিমিলার ডাটা আর কি, সেগুলোকে কনসলিডেট করে কিন্তু আমরা একটা এগ্রিগেট রেজাল্ট পেতে পারি, একটা টোটাল রেজাল্ট পেতে পারি। তো এই কনসলিডেট ফিচারটা কিন্তু আমাদের খুবই কাজের। আমরা যারা ফাইন্যান্সে বা অন্যান্য প্রফেশনে আসি, তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই উপকারী এবং আমরা অনেকেই হয়তো বা এটাকে ব্যবহার করি। তো আমার ভিডিওটি দেখলে পরে আপনারা আরও এটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কনসলিডেশন ফিচারটা কীভাবে আমরা এক্সেলে ব্যবহার করে আমাদের এগ্রিগেশন বা এই জাতীয় কাজগুলোকে কীভাবে আমরা আরও সুন্দরভাবে, সহজভাবে এবং স্মার্টলি হ্যান্ডেল করতে পারি দেখে নিই। তো এর আগের ভিডিওতে আমি 3D রেফারেন্সিং নিয়ে কথা বলেছি। 3D রেফারেন্সিংয়ের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো কনসলিডেশন ফিচারে কিন্তু সেটাকে মিটিগেট করা হয়েছে বা সেটাকে ওভারকাম করা গেছে, তাই না? তো আমি একটু আগে আপনাদেরকে 3D রেফারেন্সিংয়ের যে লিমিটেশনটা সেটা একটু দেখাই। তো 3D রেফারেন্সিং নিয়ে যদি আপনারা আমার আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমি আজকের ভিডিও ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারবেন। আশা করি যে সেটাও আপনাদের খুবই কাজে দেবে। তো 3D রেফারেন্সিংয়ের যে প্রবলেমটা সেটা দেখেন, আমরা আমাদের এখানে 4টা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাটাগুলোকে আমরা এখানে 3D রেফারেন্সিং করেছি। 3D রেফারেন্সিংটা হচ্ছে যে আমাদের এই সিমিলার ওয়ার্কশিটের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোর একটা এখানে সামেশন আছে, ধরেন যোগফল। তো প্রত্যেকটা ক্লিক করলে দেখেন উপরে দেখা যাচ্ছে সাম বগুড়া টু রাজশাহী এবং B3কে সে যোগ করেছে, পরেরটা হচ্ছে C3কে, এইভাবে করে রেফারেন্সিং করে সবগুলো যোগ করেছে। সো এটাকে ম্যানুয়ালি না করে আমি 3D রেফারেন্সিংয়ের মাধ্যমে খুব সহজে কিন্তু এটাকে করে ফেলেছি। তো এটার প্রবলেমটা হচ্ছে যে আমার এই ডাটাটা, সবগুলো ডাটা কিন্তু সিমিলার সেল রেফারেন্সে থাকতে হবে। সিমিলার বলতে সেম সেল রেফারেন্স। যেমন হচ্ছে যে বগুড়া শিটটাতে দেখবেন এই যে হ্যান্ড র্যাবের যে ডাটাটা জানুয়ারি মাসের, এটা যেমন B3তে আছে, ঢাকাতেও গিয়েও কিন্তু B3তেই থাকতে হবে। যদি এটা B3 থেকে B4-এ বা C4-এ চলে যায় তাহলে কিন্তু রেজাল্টটা ডিফারেন্ট দেখাবে। যেমন এই যে 3D রেফারেন্সিংয়ের এই ডাটাটা দেখাচ্ছি, দেখেন আমি যদি বগুড়ার এই ডাটাটাকে সরিয়ে একটু দেখাই, সরিয়ে যদি একটু দেখেন ডান দিকে সরিয়ে দিলাম, এই সেলটা ফাঁকা করে দিলাম, এখন রেজাল্টটা দেখেন 3D রেফারেন্সিংয়ে, দেখেন এখানে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। জানুয়ারি মাসে আমাদের 295 ছিল, সেখানে 200 হয়ে গেছে। কারণ কি, আমাদের এই বগুড়ার যে রেফারেন্সটা, এই রেফারেন্সটাকে সে আর ধরতে পারছে না। এটা হচ্ছে 3D রেফারেন্সিংয়ের লিমিটেশন। আমার সেলটাকে সে আর ট্র্যাক করতে পারছে না, তাই না? তো সিমিলারলি আমার যদি এটা ডান পাশে দিলাম, আমার যদি ঢাকার ডাটাটা যদি ধরেন একটু নিচে থাকে, 2 ঘর নিচে থাকলো বা 1 ঘর নিচে থাকলো, তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন 3D রেফারেন্সিংয়ের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চিটাংয়ের ডাটাকে আমি আবার চেঞ্জ করে মানে অন্য কোথাও নিয়ে যাই, তাহলে কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের 3D রেফারেন্সিংয়ের প্রবলেমটা। তো এই প্রবলেমটা আমরা কনসলিডেশন যে ফিচারটা, সেই ফিচারে গিয়ে কিন্তু এটাকে ওভারকাম করতে পারি। তো চলুন কীভাবে ওভারকাম করা যায় দেখি। কনসলিডেশনটা হচ্ছে এক্সেল খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এর মাধ্যমে আমরা বাজেট অথবা যে সেলসের ফিগারের কথা বললাম সেগুলোকে আমরা কনসলিডেট করে আমরা রিপোর্ট কিন্তু জেনারেট করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কনসলিডেশনের জন্য আমাদেরকে এই যে রিবন যেটা আছে, রিবনের ডাটা ট্যাবে যেতে হবে। রিবনের হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, এরপরে ডাটা ট্যাবে যেতে হবে। ডাটা ট্যাবে যাওয়ার পরে দেখবেন যে এই যে ডাটা টুলস যে বক্সটা আছে, আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এই ডাটা টুলস বক্সের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার আছে। এটা সবগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস টুল আর কি। এই ডাটা অ্যানালাইসিস টুলের ঠিক একদম উপরের দিকে দেখবেন একটু লিঙ্ক আর কি, বিভিন্ন লিঙ্ক আর কি, এই যে একটা বক্সের সাথে আর একটা বক্সের লিঙ্ক। সো এরকম এটা যে চিহ্নটা আছে সেটা হচ্ছে আমাদের কনসলিডেট ফিচার। কনসলিডেটে এখানে ক্লিক করলেই আপনার এই কনসলিডেশনের কাজগুলো আমরা কিন্তু করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম,
ক্লিক করলে এরকম কনসলিডেটেড একটা উইন্ডো চলে আসবে, নতুন উইন্ডো। এখানে দেখেন প্রথমে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের আমরা কি ফর্মুলাটা ব্যবহার করতে চাই, ফাংশন। এখানে আমাদের অটোমেটিক সাম সিলেক্ট করা আছে, তো আপনারা যদি সাম করতেই চান তাহলে সামটাই থাকবে। আপনারা যদি এখানে অনেকগুলো ফিচার আছে, তো সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কাউন্ট করতে পারেন, অ্যাভারেজ করতে পারেন। তো এক্সেলের ম্যাক্সিমাম ফর্মুলাসগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, মানে বেসিক ফর্মুলাগুলো। হ্যাঁ, তো আপনারা এখান থেকে কিন্তু যে কোনোটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে সামই থাক, আমরা সামই করব। এর পরের যে ঘরটা সেটা হচ্ছে রেফারেন্স চাইছে। যে রেফারেন্সটা কি, যে আপনি কনসলিডেটটা কোন কোন সেল বা কোন কোন শিটের রেফারেন্সে করতে চাচ্ছেন। তো আমি এখানে আপনার আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্কবুক থেকেই দেখাবো। এটা কিন্তু মাল্টিপল ওয়ার্কবুক থেকেও করা যায়। হ্যাঁ, তো সিঙ্গেল ওয়ার্কবুক থেকেই দেখাচ্ছি, বাট ফাংশন কিন্তু একই। তো সেটার জন্য আমাদেরকে এখানে সিলেকশন করতে হবে। তো আমাদের এখানে সিলেকশন আছে, আমি এগুলোকে ডিলিট করে দেবো। আমি নতুন করে সিলেকশন করে আপনাদেরকে দেখাবো এটা। তো রেফারেন্সটা আমাদের সিলেক্ট করব কি, আমরা বগুড়াতে যাব। হ্যাঁ, প্রথমে বগুড়াতে যাব। বগুড়াতে যাওয়ার পরে যে কাজটা করব, আমরা বগুড়া এই যে ডাটাটা, এই ডাটা রেঞ্জটাকে পুরোটাকে এইভাবে সিলেকশন করে দেবো। সিলেকশন করার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করব। এই কনসলিডেটেড যেটা আছে এটার এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করব, এটা অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে অল রেফারেন্সের জায়গায় অ্যাড হয়ে গেছে। এরপরে আমি আবার ঢাকায় যাব। ঢাকায় যাওয়ার পরে এই ঢাকার যে তথ্যটা আছে সেটা কিন্তু আমি আবার একই রকমভাবে অ্যাড করে দেবো। এরপরে চট্টগ্রামে যাব। দেখেন এটা বিভিন্ন জায়গায় তথ্য আছে, কিন্তু নো প্রবলেম, আমি জাস্ট এখানে ডাটা রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে অ্যাড করে দেবো। এরপরে রাজশাহী যাব। রাজশাহী যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাড করে দেবো। চারটা জিনিস আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে পরবর্তীতে যে ফাংশনটা আছে যে ইউজ লেবেল ইন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এই যে চেক বক্স যেগুলো আছে, টপ রো, লেফট কলাম, এগুলো আমাদেরকে চেক বক্সে টিক মার্ক দিতে হবে, চেক করতে হবে। কারণটা কি, যে আমি যদি এখানে চেক মার্ক না দিই তাহলে এক্সেল আমাদের যে রেফারেন্সটা 3D রেফারেন্সের মতো করেই করবে। 3D রেফারেন্সটা কি, যে আমার এই যে বগুড়াতে ধরেন এই বগুড়ার যদি আমি C2-র সাথে ঢাকার C2-র সে যোগ করবে। হ্যাঁ, তো এখন ঢাকার C2-তে তো আমাদের কোনো ভ্যালু নাই, তাহলে কিন্তু আর সে এটা আমাদেরকে এক্স্যাক্ট রেজাল্টটা দেখাতে পারবে না। তো সেই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টপ রো এবং লেফট কলাম, এই দুটাতে ক্লিক করে দিতে হবে। টপ রোতে ক্লিক করে দিতে হবে এবং লেফট কলামেও আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমি যদি ওকে ক্লিক করি, দেখেন আমার কিন্তু রেজাল্ট এখানে চলে আসছে। দেখেন এই যে প্রোডাক্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলোই কিন্তু চলে আসে। সো এই যে জানুয়ারির যে হ্যান্ডরাপ, সেই হ্যান্ডরাপের কিন্তু ভ্যালু কিন্তু এখানে 295 দেখাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু এখানে বিভিন্ন জায়গায় আছে তথ্য, কোনো প্রবলেম হয় নাই। এক্সেল কী করেছে, আমার এই যে টপ রো এবং লেফট কলাম এই দুটাকে বেস ধরে আমাকে কিন্তু একটা কনসলিডেট ফিগার কিন্তু দিয়ে দিয়েছে। আপনি যদি টেস্ট করতে চান, দেখেন টেস্ট করতে পারবেন। বগুড়াতে সেটা 95, ঢাকাতে আছে 70, চট্টগ্রামে আছে 50 এবং রাজশাহীতে আছে 80। টোটাল রেফারেন্স টোটালটা হচ্ছে 295। সো এটা কিন্তু সবগুলোতেই চলে আসছে। এখন আমি যদি চাই যে ধরেন আমাদের এখানে তো কনসলিডেশন করে ফেললাম, এখন এই কনসলিডেশনের তথ্যের মধ্যে দেখালো যে আমাদের যে সোর্স ডাটা, সেই সোর্স ডাটাতে যদি কোনো চেঞ্জ হয়, ধরেন এই 95-এর জায়গায় আমি যদি 100 হয়, তো আপনাদের বিভিন্ন সময় হয় না যে আপনাদের ডিপার্টমেন্টাল বাজেটে কিছু চেঞ্জ আসছে অথবা সেলস ডাটাতে কিছু চেঞ্জ আসছে। এখন আপনার যে মাস্টার ফাইল আছে বা মাস্টার শিট আছে, সেই শিটে কিন্তু এটা আর চেঞ্জ হয় নাই। কারণটা কি, আপনার এটা কিন্তু লিঙ্ক করে না। যেমন আমি এখানে 100 দিলাম, দেখেন এখন কনসলিডেশনে গিয়ে এটা কিন্তু 295 থেকে গেছে। তো এটা কিন্তু আবার সলভ করা যায়, এটারও একটা সলিউশন আছে। সলিউশনটা কি, আমি আবার একটু কনসলিডেশন করে দেখাই আপনাদেরকে। যেমন এটা আমি একটু আবার 95 করে দিই। হ্যাঁ, 95 করে দিয়ে দেখাই। তো কনসলিডেশনে গিয়ে আমি যে কনসলিডেশন কিন্তু আবার যে কোনো জায়গায় করা যায়। 3D রেফারেন্সিং যেমন আবার সিমিলার সেলে, মানে সেম সেল হতে হবে। আমি যদি আমার ডাটা যদি B3-তে থাকে, আমাকে B3-তে ক্লিক করতে হবে। বাট কনসলিডেশনটা কিন্তু আমরা যে কোনো সেলেই নিতে পারি। ধরেন আমি এইখানে যদি কনসলিডেশন নিতে চাই, সেটাও কিন্তু নিতে পারবো। তো সেটার জন্য আমরা ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে যাওয়ার পরে এই যে ডাটা টুলের কনসলিডেটে ক্লিক করব। কনসলিডেটে ক্লিক করার পরে রেফারেন্সগুলো আমরা দিয়ে দেবো। রেফারেন্সটা হচ্ছে বগুড়া। দেখেন এই যে সিমিলার রেফারেন্স দিয়ে দেবো, অ্যাড করে দেবো। ঢাকাকেও আমরা অ্যাড করে দেবো। এভাবে রেফারেন্সগুলো ঠিক মতো অ্যাড করতে হবে আর কি, আমাদের এক্স্যাক্ট ভালো মানে রেজাল্ট পেতে হলে আমরা অ্যাড করে দেবো। রাজশাহীটাও অ্যাড করে দেবো। রাজশাহীটা অ্যাড করে দিলাম। এবার টপ রো দিলাম চেক মার্ক,
লেফট কলামে চেক মার্ক দিলাম। এরপরে একটা ফাংশন আছে দেখেন, ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা। এই ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটাতে আমি ক্লিক করলে আমি যতবারই সোর্স ডাটাতে চেঞ্জ করি না কেন আমার কিন্তু কনসলিডেশনের ফিগারগুলো চেঞ্জ ফিগার আর কি আপডেটেড ফিগারটাই কিন্তু আমাদেরকে দেখাবে। সো আমি এখানে ওকে করলে দেখেন কনসলিডেশন এরিয়াটা কিন্তু দেখেন আমি যেখানে ক্লিক করেছি, যেখানে নিতে চাই সেখানে কিন্তু চলে আসছে এই কনসলিডেশন এরিয়াটা। তো এইখানে দেখেন 295 আছে, খেয়াল করেন। এইখানে আমি একটু বড় করি, আপনাদের দেখতে সুবিধা হবে। এইটা ধরেন আমি এখানে 16 ফন্ট করে দিলাম। এখন দেখেন এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 295 আছে। তো আমি এখানে একটু চেঞ্জ করে দেখাই। বগুড়াতে আমি এখানে যদি 150 দিয়ে দিই তাহলে ওখানে কি ঘটনা ঘটে দেখেন, কনসলিডেশনের এখানে কিন্তু 350 হয়ে গেছে। আগেরটাতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 295 থেকে গেছে। এটাও কিন্তু দেখেন 3D রেফারেন্সিংয়েও কিন্তু একই রকম 80 হয়ে গেছে। 80 হয়ে গেছে কারণ কি এখানে কিন্তু ওই যে বিভিন্ন সেলগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি, তাই না? সেই কারণে 3D রেফারেন্স। সো এই তিনটা জিনিস কিন্তু 3 রকমের ডাটা দেখাচ্ছে আমাদেরকে। সো আপনার প্রয়োজন মতো আপনাকে ওই জিনিসগুলো ফাংশনগুলো ব্যবহার করতে হবে। যেমন লিঙ্ক করলাম, আমরা লিঙ্ক করার ফলে কী হলো, আমার ডাটাগুলো কিন্তু আপডেটেড দেখাচ্ছে। আমার যত সোর্স ডাটাতে যা পরিবর্তনই হোক না কেন এখানে কিন্তু মানে আমার যে মাস্টার ফাইল, সেই মাস্টার ফাইলে কিন্তু এটা দেখাচ্ছে চেঞ্জগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে কনসলিডেশনের ফিচার। আর একটা জিনিস খেয়াল করেন, কনসলিডেশন এই লিঙ্ক করার কারণে আমার এইখানে কিন্তু কনসলিডেশনের যে শিটটা আছে সেই শিটটাতে কিন্তু কিছু পরিবর্তন এসেছে, দেখছেন? এই পরিবর্তনটা দেখেন এখানে কিছুটা এই যে দেখেন এই যে গ্রুপিংয়ের মতো হয়েছে, তাই না? ডান পাশে বাম পাশে খেয়াল করেন আমার মাউস পয়েন্টারটা, এইখানে প্রথমে আছে 1 and 2। এই 1-2তে ক্লিক করলে 2 রকমের তথ্য আসবে। দেখেন এখানে কিন্তু ডিটেল আসবে। 1 হচ্ছে একটু আর কি শর্ট ভার্সন, 2টা হচ্ছে ডিটেলটাতে আপনি ক্লিক করলে পরে এখানে কোন কোন শিট থেকে আসছে সবগুলো কিন্তু মানে এই যে হ্যান্ড র্যাবের প্রোডাক্টটা এখানে কোন কোন শিট থেকে আসছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখেন অ্যাডভান্স এক্সেলের 3 নম্বর শিট থেকে চলে আসছে। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, এখানে 1 থেকে যাওয়ার পরেও এই যে এখানে বাম পাশে আরেকটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু দেখতে পারবেন যে এর ভিতরে এই হ্যান্ড র্যাপটা কোথা থেকে রেফারেন্সটা আসছে, মানে কোন কোন অ্যামাউন্ট যোগ হয়ে 350টা হয়েছে। তো এইভাবে কিন্তু এই যে গ্রুপিংটা কিন্তু আমরা এইটার মাধ্যমে দেখে ফেলতে পারি। তো গ্রুপিংটাও কিন্তু দেখে ফেললাম। সো এই ছিল আমাদের কনসলিডেশন ফিচার আজকের এক্সেলের। তো আশা করি যে আমাদের এই কনসলিডেশন ফিচারটা আপনাদের ভালো লেগেছে, এটার ডিটেলটা। আর আপনারা এটাকে ব্যবহার করে আপনাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন বা করে ফেলতে পারবেন, আপনারা যে কাজই করুন না কেন এই সিমিলার কাজগুলো আর কি। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে এই ধরনের আরও ভালো ভিডিও টিউটোরিয়াল বানাতে সহায়তা করবে এবং ইন্সপায়ার করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব যে আপনি ভিডিওটির নিচে থাকা ঠিক সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেটা খুব সহজে গরম দেখতে পারবেন আর কি। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।